শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর থেকেই উত্তাল হয়ে রয়েছে সে দেশের পরিস্থিতি, আর তারপর থেকেই লাগাতার ভারত বিরোধী মন্তব্য আসছে, যা বাংলাদেশের একটা নতুন মনোভাবের পরিচয় দিচ্ছে। এবার আরও এক বিদ্বেষের প্রমাণ প্রকাশ্যে এলো। পাবনার সরকারি কলেজ এডওয়ার্ডের এক ছাত্রী আবাসের নাম ছিল সুচিত্রা সেনের নামে। এবার সেই নামের পরিবর্তন করা হলো। আসলে সুচিত্রা সেন পাবনা জেলার মেয়ে, পাবনাতেই তার জন্ম। 1960 সালে সুচিত্রা সেনের বাবা করুণাময় দাশগুপ্ত তার পৈতৃক ভিটে জেলা প্রশাসনের কাছে ভাড়া দিয়ে কলকাতায় চলে আসেন। দেখাশোনার অভাবে সেই বাড়ি দখল হয়ে গিয়েছিল, কিন্তু বছরখানেক আগে সেই বাড়ি পুনরুদ্ধার করে সুচিত্রা সংগ্রহশালা তৈরি হয়। তাই তাকে সম্মান জানিয়ে ওই হস্টেলের নাম দেওয়া হয়েছিল সুচিত্রা সেন ছাত্রীনিবাস। এবার সেই নামই বদলে দেওয়া হলো। এবার নাম বদলে এই হস্টেলের নাম রাখা হলো জুলাই 36 ছাত্রীনিবাস। পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ 3টি ছাত্র ও ছাত্রীনিবাসের পরিবর্তিত নাম ফলক উন্মোচন করেন। সেখানেই জলজল করছে নতুন নামগুলি। শেখ রাসেল হস্টেলের নাম বদলে রাখা হয়েছে বিজয় 24 ছাত্রবাস এবং বেগম ফজিলা তুরনেসা হস্টেলের নতুন নামকরণ হয়েছে আয়েশা সিদ্দিকা। এদিকে পাবনার ভূমিকন্যা সুচিত্রা সেনের নাম তুলে নতুন নামকরণ করায় ইতিমধ্যেই একাংশ ক্ষুব্ধ যতই হন, বাংলাদেশে তো এটাই স্বাভাবিক। বাংলাদেশে তো পুরাতন যে সংস্কৃতি, 71-এর মুক্তিযুদ্ধের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে মোছা হবে এবং বাংলাদেশে হিন্দুদের যে সংস্কৃতি বা হিন্দুদের যে বিস্তার সেখানে ছিল, সেগুলো তো মোছানো হবে। এতে আশ্চর্যের কি আছে? শেখ হাসিনা বিদায়ের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গিয়েছে। ক্রমশ দাঁত নখ বের করছে ভারত বিরোধী শক্তিগুলি। ক্রমশই কোণঠাসা হচ্ছেন মোহাম্মদ ইউনূস। ক্রমে প্রভাব বাড়ছে ইসলামী কট্টরপন্থীদের, জামাতে ইসলামীর। বাংলাদেশকে পুরোপুরি ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে। ইসলামীদের রবীন্দ্রনাথ পছন্দ নয়, এদিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁরই লেখা। সেই জাতীয় সঙ্গীত বাতিলের ডাক উঠেছে ইউনূসের বাংলাদেশে। তবে মৌলবাদীরা চাইলেই তো আর হলো না। সারা দেশ জুড়ে মৌলবাদীদের এই চক্রান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন সেই দেশের বামপন্থী সংগঠনগুলো। ইনকলাব স্লোগান তুলে বাংলাদেশের উদীচী শিল্পগোষ্ঠীর কেন্দ্রের গেট ভাঙতে দেখা যায় মৌলবাদীদের। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের জাতীয় সঙ্গীত সরিয়ে ফেলার জন্য মৌলবাদীরা যাকে বলে একেবারে উঠে পড়ে লেগেছে। এক ঝলকে দেখুন সেই কাণ্ড, কি পরিস্থিতি তৈরি হয়েছিল। দেখুন, রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত মানবে না মৌলবাদীরা। দেখুন। পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি করে বলতে চাই, বগুড়ার মাটি সহ মুখের মাটিতে এ বিষয়ে ঢাকায় আয়োজিত জাতীয় সঙ্গীত বদলের এক সভায় মাসিক আল ইরিয়াম পরিচালকের সম্পাদক আব্দুল্লাহ বিন আব্দুর রায়জাক কি বলেছেন শোনাবো তার বক্তব্য, শুনুন।
আপনারাই 1905 এবং 1911-তে আমার সোনার বাংলা লেখে, বন্দে মাতারাম লেখে, এই বাংলাকে মা কল্পনা করে, দেবী কল্পনা করে, ঈশ্বর কল্পনা করে, দুর্গা দেবী কল্পনা করে তার চরণে পা ঠেকানোর মতো আবেগময় কবিতা লেখে মুসলমানদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় হতে দিতে চাইলেন না, মুসলমানদের জন্য ঢাকা কেন্দ্রিক আলাদা একটা রাজ্য এবং দেশ হতে দিতে চাইলেন না। সেই আপনারাই 1947 সালে অখণ্ড বাংলা প্রতিষ্ঠিত হোক তাতে সাথ দিলেন না। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল বাঙালি জাতীয়তাবাদের মূল লক্ষ্য ভারতীয় জাতীয়তাবাদ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজ যেই জমিদার বাবুরা ঢাকা কেন্দ্রিক বাংলার বিরোধিতা করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন, তাদের রচিত হিন্দুত্ববাদী অখণ্ড ভারতের কল্পনায় রচিত অথবা অখণ্ড বাংলার কল্পনায় রচিত সঙ্গীতকেই আমাদের দেশের জাতীয় সঙ্গীতে রূপান্তর করা হয়। দৈনিক আজাদ 30 জুন 1967 সালের সংবাদ পড়ে দেখবেন যে তৎকালীন বাংলার আবুল মনসুর আহমেদ, সৈয়দ আলী আহসান, ফররুখ আহমেদ, তাদের মতো প্রথিতযশা কবি সাহিত্যিকরা এই বাংলার স্বাধীনতা এবং স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ চেয়েছিলেন। এই জুলাই আন্দোলনেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীত অপ্রাসঙ্গিক ছিল। উল্লেখ্য, বাংলাদেশের এই মুহূর্তের যা পরিস্থিতি, মানে 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশ চলছে, সেই বাংলাদেশে তো এটাই স্বাভাবিক। কিন্তু ঘটনা হচ্ছে এই বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের আর কোনো নিয়ন্ত্রণ নেই, যেটা বুঝতে পেরেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবং তিনি স্পষ্টতই বলেছেন যে দ্রুত এই যে উপদেষ্টা সরকার রয়েছে তাকে নির্বাচন আয়োজিত করতে হবে। নির্বাচন আয়োজন না করলে সেদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, সেটা খুব ভালোভাবেই জানেন জেনারেল ওয়াকারুজ্জামান। এমনকি ওয়াকারুজ্জামানের বাড়ির লোকেদের বক্তব্য যে তাদের পরিবারের সদস্য মানে সেনাপ্রধান তিনি বিভিন্ন রকমভাবে হুমকির মুখোমুখি হচ্ছেন। সম্প্রতি তিনি বেশ কয়েকজন সেনাকর্তা এবং উপদেষ্টাদের সঙ্গে নিয়ে একটি চা চক্রেরও আয়োজন করেছেন বলে শোনা যাচ্ছে, এবং সেখানে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে চিন্তা ব্যক্ত করেন এবং তার পাশাপাশি তিনি এটাও বোঝানোর চেষ্টা করেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে তত ভালো। এই যে উপদেষ্টা সরকার চলছে বা উপদেষ্টা মণ্ডলীর সরকার চলছে, এই সরকারের অবসান হওয়া দরকার এবং নির্বাচন না আসলে বা নির্বাচন যদি না হয় তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কি করে। যদিও এই মোহাম্মদ ইউনূসের পেটোয়া যে সমস্ত লোকজনেরা রয়েছেন, বিভিন্ন উপদেষ্টারা রয়েছেন, নওশাদের মতন উপদেষ্টা, এককালের উপদেষ্টা যারা নতুন দল করে বেরিয়ে গেল, এই উপদেষ্টারা তো এটাও বলছেন যে গণপরিষদের পুরোপুরি চেঞ্জ না হলে, সংশোধন না হলে তাহলে কিন্তু নির্বাচন করে কোনো লাভ নেই, মানে নির্বাচন করার কোনো দরকার নেই। পরোক্ষে এই কথাই বলা হচ্ছে। স্বাভাবিকভাবে বুঝতেই পাচ্ছেন তো যে বাংলাদেশে যা ঘটছে এটাই এই সরকারের নেতৃত্বে স্বাভাবিক। আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।